চলো আমরা উইদাউট ক্লুটা 2টা পর্ব দিয়েছিলাম। এটা আমরা আগে শেষ করি, যেহেতু 2টা পর্ব দিয়েছিলাম এই পর্বটাকে আমি শেষ করে তারপরে অন্য একটা গ্রামারের পার্টে যাব। অন্যগুলোতে আমি মোটামুটি করিয়েছি তোমাদেরকে, এটাই বাকি ছিল। সো এটা আমি একটু শেষ করে দিই তোমাদেরকে, এবং এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া চলমান থাকুক। যেহেতু আমরা এটা করেছি, এটা রেখে আরেকটাতে যাও আমার মনে হচ্ছে ঠিক হবে না। ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলেছিলাম আমি কি বলি সেটা তুমি শুনবে। এখানে কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, কোন জায়গায় ফ্রেজ হচ্ছে, কোন জায়গায় শব্দগুচ্ছ বসছে, কোন জায়গায় আর্টিকেল বসছে, এ টু জেড আমি ব্যাখ্যা করব, তুমি শুধু মনে রাখবে, কারণ এগুলো তুমি বের করাটা তোমার জন্য সো টাফ। আমি বের করে দিচ্ছি, তুমি জাস্ট পড়বে, কেমন? তবে কয়েকবার ক্লাসটা দেখতে হবে তোমাকে, একটা সময় তুমি নিজেই পারবে, ভয় পেও না, আমি সাথে আছি। চলো, এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। উইথ ক্লু, উইথ ক্লু মানে কি? ক্লু মানে কি? এখানে কিছু ইঙ্গিত দেওয়া আছে। উইথ মানে আছে, সাথেই আছে, এখান থেকে বাছাই করে নিবে, কখনো কখনো চেঞ্জও করতে হতে পারে তোমাকে, তবে সবসময় না, মাঝে মাঝে করতে হতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ওয়ার্ল্ড ড্যাশ ইম্পর্টেন্স। দেখো এখানে একটা শব্দগুচ্ছ, ওয়ার্ল্ডের পরই তোমার বসবে ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড কথার মানে হচ্ছে বিশ্বব্যাপী। এইখানে ওয়ার্ল্ড ওয়াইডই হবে, এটা বিশ্বব্যাপী একটা কথা, এখানে অন্য কিছু আনা যাবে না, বোঝাও যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো ইংরেজি ভাষার মানে বিশ্বব্যাপী কিন্তু গুরুত্ব আছে। ইট ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের দ্বিতীয় ভাষা। দ্বিতীয় মানে হচ্ছে সেকেন্ড, SECOND, এটা আমাদের দেশের দ্বিতীয় ভাষা। উই স্টাডি ইট অ্যাজ আ ড্যাশ সাবজেক্ট, আমরা পড়াশোনা করি ইট এটাকে অ্যাজ হিসেবে, আর ড্যাশ সাবজেক্ট আ কম্পালসারি সাবজেক্ট। কম্পালসারি মানে হচ্ছে, কম্পালসারি কথার মানে হচ্ছে বাধ্যতামূলক, সাবজেক্ট মানে বিষয়। ফ্রম ক্লাস 1 টু ক্লাস 12, ক্লাস 1 থেকে দ্বাদশ পর্যন্ত, মানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজিকে আমরা কম্পালসারি বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে কিন্তু পড়ি। ইভেন দেন, তারপরেও উই আর নট এবল, আমরা সক্ষম নই, টু ড্যাশ ওয়েল, টু এর পরে ভার্বের ওয়ান বসবে, এখানে ভার্ব হচ্ছে লার্ন, LEARN, টু লার্ন ওয়েল, তারপরেও আমরা ভালোভাবে ইংরেজিটা শিখতে পারি না বা বলতে পারি না। ঠিক আছে? There are so many dash behind it, there are so many reason, অনেক কারণ আছে এর পেছনে। behind মানে হচ্ছে পেছনে, behind বলে আর কি এটাকে। সো REASON, এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে, এই যে S, ওইখানে কিন্তু এসটা নাই, এটা কিন্তু তোমাকে চেঞ্জ করা লাগলো। সো এস, দেয়ার আর সো মেনি রিজনস, অনেক কারণ রয়েছে, অনেকগুলো, তো এই জন্য এস বসেছে প্লুরাল হিসেবে। দেয়ার আর সো মেনি রিজনস বিহাইন্ড ইট, এর পেছনে অনেক কারণ রয়েছে। ফার্স্টলি, দেয়ার ইজ নো ড্যাশ ডেভেলপমেন্ট, দেয়ার ইজ নো মানে হচ্ছে নেই। আচ্ছা, কেমন ডেভেলপমেন্ট নেই? কন্টিনিউয়াস মানে চলমান, CONTINUOUS, continuous development of the syllabus according to the class standard, মানে ক্লাসের মান অনুযায়ী, মানে কোনো চলমান কোনো উন্নতি নেই যে এই ক্লাসে এটা পড়বে, পরিকল্পনা মাফিক একটা কোনো কিছু নেই, এটা হচ্ছে প্রধান সমস্যা। সেকেন্ডলি, the examinations are taken only based dash skill, based এর পরে on বসবে, based on appropriate preposition, এটা based on, based on মানে নির্ভর করছে, স্কিল মানে দক্ষতার উপর নির্ভর করে, মানে পরীক্ষাটা শুধুমাত্র দক্ষতা নির্ভর, থেকে কতটা মুখস্থ করতে পেরেছে, সে কতটা উগলে দিতে পারছে। থার্ডলি, লেক অফ ড্যাশ, লেক অফ মানে হচ্ছে অভাব, কিসের অভাব? ড্যাশ ইজ রেসপন্সিবল ফর ইট, লেক অফ ভোকাবুলারি, ভোকাবুলারি, ভোকাবুলারি মানে কি? শব্দ ভাণ্ডার, আমরা পর্যাপ্ত ইংরেজি শব্দের অর্থ জানি না, যার কারণে আমরা বলতে গেলে আটকে যাই, থেমে যাই। Another problem is the lack of English speaking dash, ইংলিশ, আরও একটা সমস্যা হচ্ছে ইংরেজি বলার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ, এনভায়রনমেন্ট, ওই যে এনভায়রনমেন্ট, তার মানে আরেকটা হচ্ছে ইংরেজি বলার ভালো পরিবেশই নেই। আমরা যদি বাংলাটা আমাদের পরিবেশে সবাই বলে, ইংরেজিটা যদি বলতো, আমি যদি কোথাও গিয়ে পড়ে যেতাম, আমেরিকা যেতাম বা এমন কোনো জায়গায় যেতাম যেখানে গেলে ইংরেজি বলে, তাহলে আমিও বাধ্য হয়ে ইংরেজিটা বলতাম। ফাইনালি, দ্যার ইজ আ শর্টেজ, শর্টেজ মানে অভাব, অফ ইংলিশ টিচার, সবশেষে যেটা সেটা হচ্ছে ইংরেজি শিক্ষকেরই অভাব। ড্যাশ দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি। ম্যাম অ্যাক্রস কেন হলো এটা বলতে পারো? অ্যাক্রস মানে হচ্ছে পুরো দেশ জুড়ে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস ব্যবহার, আর এখানে অ্যাক্রস দেয়াই আছে। সো আমি যতটুকু বোঝালাম, যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা পারার কথা। বাংলা অর্থ দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করলাম, কিছুটা শব্দগুচ্ছ বসালাম, মিনিং করে আমরা এটাকে শেষ করতে পারলাম। সো পারার কথা, নিশ্চয়ই পারবে। ঠিক আছে?
বরিশাল বোর্ড 2023-এ এসেছে। সেমভাবেই আবারও প্রশ্ন, আবারও বলছি, এখানে আলাদা করে কিছু দরকার নেই, যা লাগবে আমি বলে দিচ্ছি, তুমি শুধু মনে রাখবে ওই জায়গাগুলো। ল্যাঙ্গুয়েজ ইজ আ ওয়ে অফ হিউম্যান কমিউনিকেশন, ভাষা হচ্ছে মানুষের একটা যোগাযোগের মাধ্যম। অ্যান্ড দ্য ড্যাশ টু ইউজ এনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল। অ্যান্ড দ্য, এখানে হচ্ছে দ্য আর এখানে হচ্ছে টু, এখানে আর্টিকেল, এখানে প্রিপোজিশন, মাঝখানে অবশ্যই নাউন বসবে। সো এখানে হবে এভিলিটি, হ্যাঁ, এভলের জায়গায় এভিলিটি। অ্যান্ড দ্য এভিলিটি টু ইউজ এনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল। তার মানে যে কোনো ভাষার উপর যে দক্ষতা বা সক্ষমতাই মূলত ইংরেজির মানে ভাষার দক্ষতাকে বোঝায়। অল ড্যাশ বিইংস, এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ। অল হিউম্যান বিইংস, আমরা জানি এই যে হিউম্যান বিইংস মানব জাতি বা মানুষকে বুঝিয়েছে। সকল মানব জাতি অ্যাকুয়ার অর্জন করে দিস স্কিল, মানে এই দক্ষতাটা অর্জন করে ফ্রম দেয়ার ড্যাশ এনভায়রনমেন্ট, ফ্রম দেয়ার থেকে, তাদের ড্যাশ এনভায়রনমেন্ট, তাদের কি এনভায়রনমেন্ট থেকে, ফ্রম দেয়ার রেসপেক্টিভ এখানেই আছে, নিজস্ব পরিবেশ থেকে। রেসপেক্টিভ মানে হচ্ছে নিজস্ব। দ্যাট ইজ হিউম্যান বেবিজ বিগিন, দ্যাট ইজ সেই জন্য হিউম্যান বেবিস মানব শিশু, বিগিন শুরু করে, ড্যাশ অ্যাকোয়ার, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, সো দুইটা ভার্ব হলে মাঝখানে টু ইনফিনিট হিসেবে বসেছে, ঠিক আছে। বিগিন শুরু করে, টু অ্যাকোয়ার অর্জন করতে, দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষাটিকে, স্কিল এই ভাষার দক্ষতার উপর, ফ্রম জাস্ট আফটার দেয়ার বার্থ, এই তার জন্মের পর থেকেই সেটা দক্ষতা অর্জন করতে শুরু করে। ইফ দিস প্রসেস কন্টিনিউস, যদি এই প্রক্রিয়া চলমান থাকে, ড্যাশ এনি অবস্ট্রাকশন, দেখি তো আমরা এই জায়গাটায় কি হতে পারে। এনি অবস্ট্রাকশন মানে হচ্ছে কোনো বাধা বা কোনো বিপত্তি, তাহলে উইদাউট মানে হচ্ছে ছাড়াই, কথাটা মিল হবে, দেখো, উইদাউট এনি অবস্ট্রাকশন, কোনো বাধা ছাড়াই এই চলমান এই প্রক্রিয়াটা মানে চলতে থাকে। আ বেবি ক্যান কমিউনিকেট, একটা বেবি বা একটা শিশু যোগাযোগ করতে পারে উইথ দ্য পিপল, লোকজনের সাথে, অফ দ্য সেম ল্যাঙ্গুয়েজ, ওই একই ভাষায়, ড্যাশ উইথিন 3 to 4 years, এই 3 থেকে 4 বছরের মধ্যেই। সো মধ্যে এখান থেকে কি হবে, এই জায়গাটাই হচ্ছে স্মুথলি ল্যাঙ্গুয়েজ, SMOOTHLY, স্মুথলি মানে একদম, যেটাকে আমরা বলতে পারি ফ্লুয়েন্টলি, মানে নিরবিচ্ছিন্নভাবে, খুবই স্মার্টলি, স্মুথলি সে কি 3 থেকে 4 বছরের মধ্যেই অন্যের সাথে করতে পারে, কারণ সে জন্মের পর থেকেই ওই পরিবেশ, ওই ভাষাটা সে দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, দ্য বেবি ডাজ নট নিড, শিশুটির প্রয়োজন হয় না, টু রিড অর রাইট, লিখতে এবং পড়তে, ফর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, ফর মানে জন্য, আচ্ছা কিসের জন্য, ফর অ্যাকোয়ার হচ্ছে ভার্ব, তো ভার্বে ফর যদি থাকে, ফরের পরে ভার্ব হলে তার সাথে আইএনজি বসে, সো ফর অ্যাকোয়ারিং, ACQUIRING, এটা উঠে আইএনজি হবে, ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ফর অ্যাকোয়ারিং দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, এই ভাষার দক্ষতা অর্জনের জন্য তার লেখা এবং পড়ার প্রয়োজন পড়ে না। দ্য বেবি অনলি গোজ ড্যাশ, এই গোজ অন বা গো অন মানে চালিয়ে যায়, চালিয়ে যাওয়া, শিশুটি চালিয়ে যেতে পারে, লিসনিং, স্পিকিং, পিকিং আপ ওয়ার্ড, শুনে বলা এবং শব্দ তোলা, পিক আপ করা, মানে কিছু কিছু শব্দ মাঝে মাঝে শুনে শুনে শব্দগুলোকে নেওয়া। দিস প্রসেস ইজ কল্ড অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, এই প্রক্রিয়াকেই বলা হয় ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন। অ্যান্ড দিস অ্যাকুইজিশন মোস্টলি টেক ড্যাশ, টেক প্লেস, PLACE, টেক প্লেস মানে সংগঠিত হওয়া বা সম্পন্ন হওয়া, সো টেক্স প্লেস while learning one's first language, এই প্রক্রিয়াটা চলে যখন আমরা বা সংগঠিত হয় যখন আমরা প্রথম ভাষা শিখি বা মাতৃভাষা শিখি। উই অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে অর্জন করতে পারি, স্কিল অফ বাংলা, অর্থাৎ মানে ভাষার যে দক্ষতা, বাংলার উপর যে দক্ষতা, এটা আমরা অর্জন করতে পারি। ইন দিস ড্যাশ, ইন দিস প্রসেস, PROCESS, এই প্রক্রিয়ায়, দিস ইজ ওয়াই বাংলা ইজ কল্ড আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এজন্যই বাংলাকে আমাদের প্রথম ভাষা বা মাতৃভাষা বলা হয়ে থাকে। সো আমি চেষ্টা করেছি তোমাদেরকে পড়ানোর জন্য, সবটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আমরা হিউম্যান বিইং পেয়েছি, এটা হচ্ছে একটি শব্দগুচ্ছ, হিউম্যান বিইং। এরপরে আমরা পেয়েছি টু ইনফিনিট হিসেবে বসেছে, এরপরে আমরা এখানে পেয়েছি গো অন, একটা ফ্রেজ হিসেবে বসেছে, টেক প্লেস সংগঠিত হওয়া, এটা একটা ফ্রেজ হিসেবে বসেছে, আর বাকিটা এটা কথার মিল অনুযায়ী আমরা বসিয়ে দিয়েছি, ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, রাইট, ফর অ্যাকোয়ারিং দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, বুঝাই যায় কোনটা কি হবে। সো আমি চেষ্টা করেছি যথাসাধ্য তোমাদেরকে বোঝানোর জন্য। সবচেয়ে মজার এবং সুন্দর যে জিনিসটা, এটা আমরা দেখব 17 নম্বর, যেটা
আমরা কিন্তু উইথ ক্লু করছি একইভাবে। All we know that mobile phone is the most dash invention of the modern science. All we know that আমরা প্রত্যেকেই জানি বা আমরা সবাই জানি যে মোবাইল ফোন ইজ দ্য মোস্ট, এই যে ইজ দ্য মোস্ট, এই যে দি প্লাস ইএসটি এরপরে আমার কি বসবে, মানে ডিগ্রি বসবে, অর্থাৎ যেটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি বসবে, কারণ দি প্লাস এসটি তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তো এটা রুলস। সো এই জায়গায় অ্যাজেক্টিভটা বসবে আমার। সো দ্য মোস্ট ড্যাশ ইনভেনশন, কেমন ইনভেনশন? ওন্ডারফুল। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ম্যাম এইখানে তো ওন্ডার আছে, ওন্ডারফুল নাই। আমরা বলেছি চেঞ্জ, ওন্ডার মানে বিস্ময়, আর ওন্ডারফুল বিস্ময় আবিষ্কার নাকি বিস্ময়কর আবিষ্কার? অফকোর্স বিস্ময়কর, সো ওন্ডারফুল দিতে হবে। এখানে কিন্তু চেঞ্জ হইল, ঠিক আছে? তার মানে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন, এটা আমরা সবাই জানি। ইট ইজ ভেরি ড্যাশ ফর আস, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আস, ESSENTIAL, কারণ এইখানে ফর আছে, ফরের আগে এসেনশিয়াল ফর বসে, অর্থাৎ আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। অ্যাট ড্যাশ, এটা একটা ফ্রেজ, অ্যাট প্রেজেন্ট, PRESENT, অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে একটা ফ্রেজ, এটা বর্তমানে। ইট ইজ ভেরি স্মল অ্যান্ড লাইট, বর্তমানে এটা খুবই ছোট এবং খুব লাইট, হালকা, ঠিক আছে? ড্যাশ চেঞ্জেস হ্যাভ বিন ব্রট অ্যাবাউট, আচ্ছা ড্যাশ চেঞ্জেস, কি চেঞ্জেস? এখানে হবে রেভলিউশনারি চেঞ্জেস, এটা একটা শব্দগুচ্ছ, মানে বৈপ্লবিক পরিবর্তন, যেমন ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, এরকম রেভলিউশনারি চেঞ্জেস। সো এই জায়গায় চেঞ্জেস আছে, এই জায়গায় রেভলিউশনারি, যেখানেই দেখবে তুমি রেভলিউশনারি চেঞ্জেসই দেখবা, VOLUTIONARY, রেভলিউশনারি চেঞ্জেস হ্যাভ বিন ব্রট অ্যাবাউট, এই যে ব্রট কোনো জায়গায় হয়তো আবার কি অ্যাবাউট পেয়ে যাবা, ব্রট অ্যাবাউট নিয়ে এসেছে ইন ড্যাশ কমিউনিকেশন বাই মোবাইল ফোন। আচ্ছা এখানে কি আছে? সোশ্যাল কমিউনিকেশন, এইটাও খালি এটা আছে, আমার হয়তো দুই জায়গায় দুই রকম, এইটা ইন, যদি সোশ্যাল কমিউনিকেশন থাকে তাহলে এই জায়গায় ইন, হ্যাঁ এটা হয়তো মিস হয়েছে, এক জায়গায় দেখলাম এরকম, আরেক জায়গায় দেখলাম আবার এইটা আছে। সো যেটাই থাকবে ইন সোশ্যাল কমিউনিকেশন বাই মোবাইল ফোন। দ্য হোল ড্যাশ হ্যাজ নাও বিকাম স্মলার, দ্য হোল কি, সমগ্র কি আমাদের এখানে আছে ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্ব, এটা পুরোটা মিলে একটা কথা, শব্দগুচ্ছ, পুরো বিশ্ব হ্যাজ নাও বিকাম, হয়ে গেছে স্মলার অ্যান্ড ড্যাশ, ছোট এবং হাতের মুঠোয় চলে এসেছে, তাহলে স্মলার অ্যান্ড ক্লোজার হবে, CLO, এখানে কথা বোঝা যাচ্ছে, স্মলার অ্যান্ড ক্লোজার, স্মল অ্যান্ড লাইট বোঝা যাচ্ছে, কিন্তু আনবিলিভেবলি ইন রেসপেক্ট অফ কমিউনিকেটিং ইনফরমেশন, অর্থাৎ আমরা যদি বলি বর্তমানে বিশ্বটাকে এটা মানে কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে জাস্ট হাতের মুঠোয় নিয়ে এসেছে এটাকে। বাট ইট ইজ ড্যাশ টু সে দ্যাট, বাট ইট ইজ, এই জায়গায় কি আছে? NEEDLESS, বাট ইট ইজ নেডলেস টু সে দ্যাট, এটা কিন্তু একটা ফ্রেজ, ইট ইজ নিডলেস টু সে দ্যাট, অর্থাৎ এটা বলাই বাহুল্য যে, বা এটা বলার অপেক্ষা রাখে না যে মোবাইল ফোন হ্যাজ সাম ড্যাশ টু, হ্যাজ সাম ডিমেরিটস টু, DEMERITS কিন্তু হবে, ঠিক আছে? ডিম্যারিট না, ডিম্যারিটস, কারণ কিছু অসুবিধা রয়েছে, এই জায়গাটা খালি ঘর আছে, এটা ভুলে উঠে গেছে। ওভারঅল ইট ইজ ড্যাশ গ্রেট, গ্রেটের আগে এ বসবে, ইট ইজ আ গ্রেট ব্লেজিং ফর ম্যানকাইন্ড, এটা মানব জাতির জন্য একটা বিশাল আশীর্বাদ। সো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা পড়ানোর জন্য, আশা করি এটা পারবে তোমরা। যেমন ওন্ডারফুল ইনভেনশন, ওন্ডার হবে না, অ্যাসেনশিয়াল ফর, বা ফর থাকলে অ্যাসেনশিয়াল, রেভলিউশনারি চেঞ্জেস হবে, অ্যাট প্রেজেন্ট, এটা ওটা হচ্ছে একটা ফ্রেজ, যেমন এখানে হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্ব, যেমন এখানে সোশ্যাল কমিউনিকেশন, এই জায়গায় হচ্ছে ইট ইজ নিডলেস টু সে, ইট ইজ নিডলেস টু সে মানে হচ্ছে পরিতাপের বিষয় বা বলাই বাহুল্য, এরকম আর কি বুঝে, পুরোটা মিলে একটা ফ্রেজ। সো সাম ডিমেরিটস টু, যেহেতু এটা বলাই বাহুল্য যে এটা বলার অপেক্ষা রাখে না, ভালো দিক যেমন আছে এটার কিছু খারাপ দিকও আছে। সো ইট ইজ আ গ্রেট, গ্রেটের আগে আ বসবে। ওকে, ঠিক আছে, আমি 3টা করে দিয়েছি। চলো এই উইথ ক্লুটাই সমাধান করি, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে এটার মধ্যে এবং খুবই মজার। উইথ ক্লু কত সহজে করা যায় আমরা একটু দেখব, ঠিক আছে? 9-10 স্টুডেন্ট যারা, তাদেরকে বলছি, স্টুডেন্ট মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার এভরিডে। আগে বাংলাটা বুঝতে হবে, প্রয়োজনে চেঞ্জ করতে হবে, এবং ফ্রেজ আছে এখানে, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার আছে, কিছু শব্দগুচ্ছ আছে, তোমার কিছুই লাগবে না, আমি হেল্প করছি, তুমি শুধু মনে রাখবে এবং ক্লাসটা বারবার দেখবে। ওকে, চলো। A student must have the habit of reading newspaper every day. প্রতিদিন একজন স্টুডেন্টের অবশ্যই পত্রিকা পড়তে হবে, এরকম মাস্ট বি। মেয়ার ড্যাশ নলেজ, এখানে নলেজ আছে, এই জায়গায় হবে বুকিশ নলেজ,
বুকিশ নলেজ কথার মানে হচ্ছে পাঠ্য বইয়ের জ্ঞান, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে তার আর কোনো জ্ঞান নেই। সো বুকিশ নলেজ ইজ নট এনাফ, যথেষ্ট নয়, ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড, ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতামূলক বিশ্বে মানে শুধুমাত্র পাঠ্য বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়। সো কম্পিটিটিভ আমরা কিন্তু দেখি বুঝতে পারলাম কম্পিটিটিভ ওয়ার্ল্ড হবে। যেমন আমরা অনেক সময় বলি হি হ্যাজ এ বুকিশ নলেজ, তার শুধুমাত্র পাঠ্য বইয়ের জ্ঞানই সীমাবদ্ধ। অথবা আমরা এইভাবে বলতে পারি হি হ্যাড, যেমন তোমার কোনো একজন ফ্রেন্ড চাকরি পায়নি বা জীবনে কিছু করতে পারেনি, তখন তুমি তোমার ফ্রেন্ড বলা যাবে না, ধরো পরিচিত কেউ, সো তুমি তাকে বলতে পারো কিছু করতে পারেন, তখন তুমি বলবে, যেমন মানুষ বলে হি হ্যাড এ বুকিশ নলেজ, সো হি কুড নট পাস ইন দ্য এক্সাম, হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে তাই সফল হতে পারেনি, কারণ শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দিয়ে আসলে কিছু হয় না। আমরা এরকম আর কি বলে অনেকে। সো নিউজ পেপার্স হেল্প হিম, পত্রিকা সাহায্য করে তাদেরকে, তাদের মানে ওই লোকদেরকে, ড্যাশ হিজ জেনারেল নলেজ, তাদের সাধারণ জ্ঞান কি করতে, সমৃদ্ধ করতে। সো টু প্লাস ভার্ব ওয়ান, এনরিচ মানে সমৃদ্ধ করা। এখন এখানে টু কেন হইলে, টু তো নাই, আমরা করতে, সমৃদ্ধ করতে, তে অর্থ বোঝাতে এখানে টু ব্যবহার হয়েছে। সো হেল্প হিম টু এনরিচ হিজ জেনারেল নলেজ অ্যান্ড মেক হিম অ্যাওয়ার অফ, এবং তাদেরকে সচেতন করে তোলে, দ্য ড্যাশ ইস্যু, এই যে ইস্যু আছে, এই ইস্যুর কারণে এই জায়গাটা হবে, এটা একটা শব্দগুচ্ছ, বার্নিং ইস্যু। তুমি তো আগে হয়তো জানতে না, এখন তো জেনে নিলে। বার্নিং ইস্যু দিয়া মানে বার্ন মানে পোড়া, এখানে পোড়া না, বার্নিং ইস্যু দিয়ে বুঝাইছে সমসাময়িক ঘটনা, মানে সাম্প্রতিক ঘটনাকে বুঝায় যেটা। তো এরকম বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভেতরে এবং দেশের বাহিরে সমসাময়িক ঘটনাগুলো সম্পর্কেও একটা সচেতন ধারণা দেয় এই পত্রিকা। এছাড়া জ্ঞান তো সমৃদ্ধ করেই। আ ম্যান হু ডাজ নট রিড, একজন মানুষ যে পড়ে না, কি পড়ে না, নিউজ পেপার, তাই না, যে পত্রিকা পড়ে না, পেপার, ওকে, ইজ লাইক আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল, এটা একটা প্রবাদ। আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল, এটার মানে হচ্ছে কূপমণ্ডূক অথবা কুয়ার ব্যাং। সো এটা পুরোটা মিলে একটা প্রবাদ, আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল, এখানে মুখস্থই করতে হবে এবং এটা প্রবাদ জানতে হবে, এছাড়ার কোনো উপায় নেই। বিইং ইগনোরেন্ট অফ দ্য ড্যাশ অ্যাফেয়ার্স, আমরা অনেক পড়েছি এই জায়গায়, কি অ্যাফেয়ার, কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার মানে সাম্প্রতিক, কারেন্ট অ্যাফেয়ার আগে বিক্রি করতে, এখন যদিও মানুষ ফেসবুকে সব জায়গায় পেয়ে যায়, সো এখনও আছে। কারেন্ট অ্যাফেয়ার মানে সাম্প্রতিক বিষয়, যেমন বার্নিং ইস্যু, এখানেও কারেন্ট অ্যাফেয়ার সাম্প্রতিক বিষয়গুলি বোঝায়। সো কারেন্ট অ্যাফেয়ার, কারেন্ট মানে চলমান, CURRENT, কারেন্ট অ্যাফেয়ার্স। হি ড্যাশ টেক পার্ট ইন দ্য টকস অ্যান্ড ডিসকাশন ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি। আমরা একটু দেখবো এখানে কি বলেছে। হি ড্যাশ টেক পার্ট মানে অংশ নেওয়া, সে অংশ নিতে পারে ইন দ্য টক্স, কথা বলে, ইন ডিসকাশন এবং তার চিন্তা দিয়ে, অ্যান এনলাইটেন্ড সোসাইটি, একটা আলোকিত সমাজে আলোচনা করতে পারে এবং কথা বলতে পারে, অংশগ্রহণ করতে পারে। কিসের মাধ্যমে, ড্যাশ এই জায়গায় হবে, বাকি আছে কোনটা, ক্যান নট। সো হি ক্যান নট, পারে না, এখানে হবে পারে না, মানে পারে না, কারণ সে যদি এগুলো না পড়ে, ইগনোরেন্ট করে, অবজ্ঞা করে, তাহলে তো সে পারবেই না, একটা কথা হয়েছে বুঝবেই না কি হয়েছে, ঠিক আছে। সো অ্যান্ড ফিলস লাইক, এবং তাকে দেখলে মনে হয়, ফিল লাইক মানে মনে হওয়া, আ ফিশ আউট অফ ড্যাশ, আউট অফ ওয়াটার, এটাও একটা প্রবাদ। আ ফিশ আউট অফ ওয়াটার কথাটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা, এখানে কিন্তু মাছ জল থেকে বের হয়ে যাওয়া বোঝায় নেই, এখানে হচ্ছে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে, কথা না বলতে পারে, না জানলে, কিছু মানুষ একটা টপিক নিয়ে কথা বলছে, তুমি জানো না, মাঝখানে কাবাব মে হাড্ডি মনে হয় না, এরকম আর কি, কাবাব মে হাড্ডি বোঝাইছে। সো বাই রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার মাধ্যমে, ওয়ান ক্যান ওয়াইডেন ওয়ানস রেঞ্জ অফ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, আমাদের বাকি আছে আর কোনটা, নলেজ। সো রেঞ্জ অফ, এখানে হবে নলেজ, KNOWLEDGE, অর্থাৎ রেঞ্জ অফ নলেজ, তার জ্ঞানের পরিধিকে আরও প্রসারিত করতে পারে, ওই ক্ষেত্রে বিজ্ঞান, মানে ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, ভূগোল, লিটারেচার এটসেট্রা, প্রত্যেকটা বিষয়ই পত্রিকা পড়লে তার ওই জ্ঞান সমৃদ্ধ হয়, ওয়াইড হয়, বিস্তৃত হয়। সো এখানে প্রত্যেকটা বিষয়, যেমন কম্পিটিটিভ ওয়ার্ল্ড বুঝাই যাচ্ছে, বুকিশ নলেজ এটা আমরা বুঝতেই পারলাম, বার্নিং ইস্যু, কারেন্ট অ্যাফেয়ার্স, এরপরে দুইটা প্রবাদ পেলাম এই জায়গায়, একটা হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার, এটা তুমি জানা ছাড়া জীবনে বসাইতে পারবে না, এটা হচ্ছে অস্বস্তিকর অবস্থায় পড়া, আর ওটা হচ্ছে তোমার এই জায়গায় আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল, আ ফ্রগ ইন আ ন্যারো ওয়েল কথার মানে হচ্ছে কুয়ার ব্যাং বা কূপমণ্ডূক, যেটাকে বোঝায়, খুব স্বল্প জ্ঞান নিয়ে বাহাদুরি করা আর কি, নিজেই সব জানতা এরকম বোঝানো। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এগুলো পড়ানোর জন্য, যদি এইভাবে করে পড়ো মনে থাকবে না, ক্লাসটা করে দেখো মনে থাকে নাকি থাকে না। সবার জন্য শুভকামনা। চলো এটা একটু সমাধান করি। অ্যান আইডল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ, আচ্ছা ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ মানে কি, অ্যান আইডল টিচার ইজ
ড্যাশ কম্পেয়ার্ড উইথ, প্রায় তুলনা করা হয়। আচ্ছা, অফেন, OFTEN, অফেন মানে প্রায়ই, একজন শিক্ষককে প্রায়ই তুলনা করা হয় ড্যাশ আর্কিটেক্ট, নির্মাতার সাথে তুলনা করা হয়। তাহলে এন আর্কিটেক্ট কেন হলো? এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে এন বসে আর কনসোনেন্টের আগে এ বসে। সো একজন নির্মাতার সাথে প্রায়ই একজন শিক্ষককে তুলনা করা হয়। হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট, আবারও এ আছে ভাওয়েল, তাহলে কি এন হবে না, এবার দি হবে। কেন? কারণ এবার নির্দিষ্ট করে বলে দিয়েছে এই আর্কিটেক্টটাকেই, মানে এই মানে তাদেরকেই জাতির নির্মাতা বলা হয়। ঠিক আছে, নির্দিষ্ট করে বলা হয়েছে। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ, লাইট অফ লার্নিং, LEARNING, শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছেন তারা, অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এবং অশিক্ষিত লোকজনকে শিক্ষিত করে তুলছেন ড্যাশ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছেন আর কি তাদেরকে। সো যোগ্য মানে হচ্ছে অর্দি মানে যোগ্য। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা পুরোটা মিলে একটা কথা, রিগ্রেট দ্যাট, এগুলো সাধারণত এক্সক্লেমেশন সেন্টেন্সে ব্যবহার হয়। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এটা খুব দুঃখের বিষয়, যে এটা খুব পরিতাপের বিষয়, যে এরকম ইট ইজ সেইড দ্যাট, এরকম বলা হয় আর কি। সো দ্য টিচার আর নট হেল্ড ইন মানে সংগঠিত হওয়া বা জীবন অতিবাহিত করা, ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, আমাদের দেশে যথেষ্ট সম্মানের সাথে তারা জীবন অতিবাহিত করেন না। দে লিড আ হাম্বল লাইফ, তারা খুবই সাধারণ জীবনযাপন করেন। ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, এটাও একটা তোমার বলা যায় ফ্রেজ। ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে অতিবাহিত করা। ওয়ান্ট মানে অভাব বা চাহিদার মধ্য দিয়েই কিন্তু তারা সাধারণ জীবনযাপন করেন, খুবই অভাবের মধ্য দিয়ে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, এখনও তারা শিক্ষার আলো দিয়েই যাচ্ছেন। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, এই ইন অর্ডার টু কোনো জায়গায় খালি ঘর হিসেবে পাবে, এর মধ্যে কোনো একটা শব্দ মিসিং থাকলে তুমি বসাতে পারবে। ইন অর্ডার পরে টু বসাই দিলা। ইন অর্ডার টু রিমুভ, দূর করতে, দ্য ড্যাশ অফ ইলিটারেসি। আচ্ছা, দ্য কি অফ ইলিটারেসি আমরা একটু দেখবো, এখানটায় আছে হচ্ছে দ্য ডার্ক, DARK, দ্য ডার্ক অথবা দ্য ডার্কনেস অফ লিটারেসি, অশিক্ষার অন্ধকার দূর করতে তারা এখনও শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছেন। অ্যান্ড দেখো নিরক্ষরতা আর কি, অ্যান্ড সুপারস্টিশনস মানে হচ্ছে কুসংস্কার, ড্যাশ দ্য সোসাইটি ফ্রম দ্য সোসাইটি, ফ্রম মানে থেকে, সমাজ থেকে নিরক্ষরতা ও কুসংস্কারের অন্ধকার দূর করাতে শিক্ষকরা এখনও স্টিল এই শিক্ষা চালিয়েই যাচ্ছেন বা দিয়েই যাচ্ছেন। পারবে নিশ্চয়ই, এভাবে করে পড়লে অবশ্যই পারার কথা। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এটা কি তুমি জীবনে ভুলবা। এই যে ইন দ্য মিডস্ট অফ ইস ওয়ান্ট, এ ফ্রেজ এবং কিছু যে প্রবাদ, এগুলো তো তুমি ভুলে যাওয়ার কথা না, এগুলো তো যা আছে তাই, এগুলো তোমাকে আগে হয়তো জানতে না, এখন জেনে গেলা, এই তো ব্যাপারটা। আবার এখানে যেমন অ্যান আর্কিটেক্ট হবে, এখানে ওর্দি সিটিজেন হবে, হেল্ডের পরে ইন বসে, এটা আমরা সবাই জানি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হেল্ড ইন। ঠিক আছে, তারপরে ওই যে ফ্রম বসলো, থেকে, সমাজ থেকে, এরকম বসায়। তারপরে দ্য ডার্কনেস আমরা জানি, যেমন লাইট অফ লার্নিং, শিক্ষার আলো, বোঝা কিন্তু যাচ্ছে। সো চেষ্টা করো, বাকিগুলো আবার পরে দিয়ে দিব। ভালো থাকো এবং পেরেছো কিনা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। টাটা।